तस्मै श्री अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरुवे गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वरं गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन वृन्दावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये ओं नमो तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द श्री रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास এই ছয় গুসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অরিষ্ট এই ছয় গুসাই করলে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস জনমে জনমে হইল। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ কৃপা করি করবুরি ভক্তি দান অরিস্থানে অপরাধে তাই হরিনাম বৈষ্ণবেতে অপরাধ নাহি কইরাম। আমার গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ বৈষ্ণব হৃদয়ে মরু সতত বিশ্রাম। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজয় রাম। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজয় রাম। বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু বৈষ্ণবী কালে প্রেম দাতা প্রকারে বন্ধু ধনমুরো প্রাণমুরো বৈষ্ণব ভূষণ কৃষ্ণ প্রেম বিরাইতে আর কেউ নাই এই কলির ভব এড়াইতে আর কেউ নাই। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন গায় নর্তন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুর্ভয়শ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো।
যে আজকে আবার এসে গেছে একজন মুক্তার মালা খার গলা সাজে আমার যে আজকে গীতাতে গীতে গেছে আমি তো বুঝতেই পারলাম না কি জয় মহাপ্রভু অশেষ কৃপা আমার গুরুদেবের ভক্তবৃন্দের প্রতি আমার আপনারা তো অনেক ভক্তিমান ভক্তির পথে রওনা দিচ্ছেন আর আমি তো এখানে দুরাচার ভক্তির পথে রওনা আছে প্রতিদিন গুরু আশ্রমে সেবা করতে আসো এই বিষয়ে যা কিছু গুরু সাধন ভজন সব কিছু আর আমি একদিন গুরু আশ্রমে একটু যেটা আদেশ দেওয়ার কথা ছিল দাদা বিষয়ে আমার যেটা আদেশ দিয়েছেন এটা দেওয়ার কথা ছিল না আমার আদেশ দেওয়ার কথা ছিল আজকে উঠানটা ঝাড়ু দাও কিংবা বাসনটা ধুয়ে আনো কিংবা এটা হো সেটা হো সেটা আদেশ দেওয়ার কথা আছে এটা নয় তো তোমরা উত্তম সেবা হয়েছো সেবা অধিকারী সব কিছু সেবা তোমরাই করতে পারবে যে গোপীনাথের আশ্রমে ধরে রাখছো আর আমি মাঝখানাইয়ে যেগুলো করে আমার লজ্জায় মাথা পড়ে আমার কিরকম লজ্জার আমি তো বুঝতেই পারতাম না আমি কিছু আর এখানে কোনো ফাটও করতাম না আমি কথা গুরু বাক্য লঙ্ঘন করতাম পারতাম না গতিকে আমি এখান ইয়ে করছি ফাটে তো আমার যোগ্যতা আমি করতামও না সেখানে যোগ্যতা আমার না দাদা সে আমার স্নেহ ভালোবাসন গতিকে আমার উজাড় করে সব দিল আর কিচ্ছু বুঝলো না আমি যে খিতা এগুলো কিচ্ছুই বুঝলো না আমি যে ভিতরে গীতা আমার কিচ্ছু বুঝলো না যাই হোক শেষ করে নাম যেন হরিনাম স্মরণ হরিনাম করিয়া ভক্ত সঙ্গ হইয়া মহাপ্রভু রাধা গোবিনাথ সেবা করিয়া আর মহাপ্রসাদ পাইয়া যেন আমি এই ভবের সংসার থেকে গোবিন্দের কাছে যেতাম পারি যাওয়া হইব কিনা জানাইলাম যাওয়া হইব কিনা জয় মহাপ্রভু জয় নিতাই আজকে হরিবাসর দিন হরিবাসর কিংবা আজকে হরিবাসর কিংবা একাদশী এবার সবাই বলে আজকে একাদশী হরিবাসর হরিবাসর বলতে হরির সঙ্গে বাস একাদশী বলতে কি বোঝায় একাদশী বলতে সবাই একাদশী বলে একাদশী বলতে কি বোঝায় এটা বোঝার মতো নাই গতিকে আজকে আমরা কিচ্ছুই আমি অন্য কিছু করতাম না কিছু একাদশী সম্বন্ধে একটু মানে একাদশী খারে হয় একাদশী একাদশী করণ লাগে তার কারণ কি একটু মানে একটু আমি বইবার অন্য কিছু আমার সম্ভবই নয় আমি এখানে পারতাম না ভান্ডিত করতাম যার কোন সবাই আমি কোথায় রঙ্গন করতাম পারতাম ওইদিকে আমার ভয়ে আমার জানে আমার খাফের আমার নাই আমার কোনো কিছু নাই আমার যে মুখে সারাদিন হরি কথা হরি গুণগান যে মুখে সারাদিন অন্য কথা আলাপ করে না সারাদিন গোবিন্দ রাধা গোবিনাথের কথা মহাপুরুষ কথা নিত্যান্তের কথা ভক্তের কথা আলোচনা করে সেই মুখে হরিনাম ভাগবতে শোভা পায় আমার তো শোভা হয় না মুখে সারাদিন আম কথা যার শোভা যেটা আমার গুরুদেব গুরু রত্ন থেকে গেছে যারা থেকে গেছে আমার দাদা গোসাই তার মুখে যেটা শোভা পায় অমৃতময় যতক্ষণ পাঠ দেখি যতক্ষণ পাঠ শুনি কত কিছু ব্রহ্মাণ্ডে দেখলাম কত কিছু দেখলাম শুনলাম কিন্তু মনে চায় না মনে হয় আমারই বললাম আমার গুরুদেবের যে পাঠ আমার দাদা গোসাই যে পাঠ যে স্থান যে দর্শন এটি উত্তম আমার এই শান্তি নিয়ে আমি যেমন জীবনটা কাটাইতে পারবো কিন্তু আমি এটা বলার মতন ক্ষমতা নাই আমার যোগ্যতাও নাই তাই আমি আজ হরিবাসর দিন একাদশী সম্বন্ধে একটু আপনারা সময় কাছে আমি করা মানে একাদশী খারে হয় একাদশী কিভাবে আমরা তো প্রত্যেকে হয় একাদশী আজকে একাদশী ফেলে হয় একাদশী তো খাওয়া যায় না একাদশী খেলে একাদশীর জন্ম কোথার থেকে হইল খেয়ে আনছিল কোথায় ছিল কি কারণে ওরা জানার জন্য আমরা একটা মনে মাঝে একটা আবেগ সবাই জানাই তো আমার ইচ্ছা হয় কারণ একাদশীর জন্ম কথা অর্জুন কহিলেন জনার্দন একাদশী তিথি যে সর্বাপেক্ষা মানে সবচেয়ে যে বড় পবিত্র সর্বশ্রেষ্ঠ তাহা বলিলেন কিন্তু কি প্রকারে ইহা পবিত্র হইল কি প্রকারে ইহা এত বেশি শক্তিমান হইল কিভাবে এই একাদশী শ্রেষ্ঠ ব্রতের উৎপত্তি হইল সেই একাদশীর জন্মকথা আজ আমরা বর্ণনা করিব একাদশী কেনে এত পবিত্র কেনে এত বড় কেনে এত গুণবান কেন সর্বশ্রেষ্ঠ মানে এটা কারণ কি মানে আজকে এটা শ্রীকৃষ্ণ কাছে শোনার জন্য অর্জুন জিজ্ঞাসা করলেন আজকে এটা জানার দরকার আমরা জানতে হবে সবাই মানে একাদশী খারে হয় তার নাম কি একাদশী কেন নাম
কেন সর্বশ্রেষ্ঠ? শ্রীকৃষ্ণ কহিলেন, হে পাণ্ডব, পুরাকালে সত্যযুগে মূঢ় নামক এক দানব ছিল। সে অত্যন্ত অদ্ভুত মহাবিষম এবং দেবগণ তাহা হইতে ভয় পাইত। বড় শক্তিশালী ছিল, এমন এমন বিশাল, তার বাতাসে পর্বত খাপত, গাছগুলা খাপত, যেমন উগড়িয়ে পড়ে যেত, এত শক্তিশালী। দেবগণও তাহা হইতে দূরে থাকত। সেই অতি বিষম মূঢ় দানব ইন্দ্রকেও পরাজিত করেছিল। ইন্দ্র এই বৃত্তান্ত শিবকে বলেছিলেন, হে শঙ্কর, স্বর্গলোক হইতে পরিপুষ্ট হইয়া আমরা পৃথিবীতে বিচরণ করিতেছি। পৃথিবীতে মানে মর্তেই ঘোরাঘুরি হঠাৎ তারা জায়গা ভাড়া না থাকা লাগে, স্বর্গ থেকে বিতরণ করে দিছে। এত শক্তিশালী এ দেবগণের কি উপায়? এখন দেবগণের কি উপায় হইব? কিভাবে আমরা পরিত্রাণ হব? শিবের কাছে জিজ্ঞাসা, মহাদেব আমরা ভয় বলে দিন। শিব বললেন, হে দেবরাজ ইন্দ্র, যেখানে গরুধ্বজ নারায়ণ বিদ্যমান আছেন, চলো আমরা তথায় গমন করি। তিনি আমাদের কার্য সম্পাদন করিবেন, কারণ তিনি শরণাগত রক্ষক, জগৎনাথ ও পরিত্রাণ পরায়ণ। শিবের এই বাক্য শ্রবণ করিয়া দেবরাজ ইন্দ্র সমস্ত সম্মত অনুচর দেবগণের সহিত যথায় জগন্নাথ দেব জনার্দন নিদ্রিত আছেন তথায় গমন করিলেন। জলমধ্যে জগন্নাথ দেবকে দর্শন পূর্বক অঞ্জলি বন্দন করিলেন। প্রথমত রুদ্রদেব নারায়ণের স্তব করিতে লাগিলেন। হে নারায়ণ ভগবান, আপনাকে নমস্কার। এ কুণ্ডলীরক্ষ যে মধুসূদন, আপনি দৈত্যবয় হইতে আমাদিওকে রক্ষা করুন। আপনি ত্রিলোক প্রতিপালক ও শরণাগত বৎসর। এ মহাযুগে আপনি সমস্ত জীবের একমাত্র আশ্রয়স্থল। আমাদের রক্ষা করুন। এই জগতের নাথ আজ দেবগণকে দানবকে জয় করিল এবং দানবকে জয় করিল এবং স্বর্গরাজ্য হইতে বিতাড়িত করিল। দেবগণের স্থান ভ্রষ্ট হইয়া ভূতলে বিচরিত করিতেছে। আপনি দেবগণের সহায় এবং শান্তি রক্ষক। আমরা কিভাবে শান্তির জন্য সবকিছু চাইছেন, মানে কিভাবে আমরা রক্ষা পাইব, কিভাবে আমরা শান্তি হইব। যাই হোক, তখন এই রক্ষা করার তো কোনো উপায় নাই। তখন শ্রীকৃষ্ণ যখন এই ভয়ে যখন যুদ্ধ করা, তখন আমি নিজেই যাইব যুদ্ধ করবো, আমি গিয়ে তোমরা রক্ষা করার ব্যবস্থা করবো। শ্রীকৃষ্ণ তো নিজেই গেছেন এখানে যুদ্ধ করতে করতে যুদ্ধের আর শেষ নাই। যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়েছে, যেভাবে যুদ্ধ করতে করতে আর যুদ্ধের আর শেষ নাই। আর আমার জগৎপতি শ্রীকৃষ্ণের ক্লান্ত হইলে পরিশ্রান্ত হইয়া, এমন অসুর শক্তিমান, ক্লান্ত হইয়া কোনো আশা নিকাল করতে পারে না, কোনো ভয়ও নাই। তখন শ্রীকৃষ্ণ তখন করে, আমি কি উপায় করি? ঠিক আছে, তোমরা যুদ্ধ বিরত দিছ, যুদ্ধ তো বিরত, সন্ধ্যার সময় তো বিরত হয়ে যায়, তো বিরত দিয়া শ্রীকৃষ্ণ তখন একটু বিশ্রাম করছে। বলে আমি একটু বিশ্রাম করি, বিশ্রামে পরে গিয়ে আবার যুদ্ধটা আরম্ভ করবো। এমন ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম করছে গিয়া, বিশ্রাম করাতে গিয়া একটা গুহার ভিতরে
শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই যে বিশ্রাম যেখানে করছেন গিয়ে তখন বিশ্রামের ভিতরে ভগবান দেন একটা গুহার ভিতরে গিয়ে দেন বিশ্রাম গুহার ভিতরে ঢুকিয়া ছোট ছোট দরজার একটা ফাঁকু দিয়ে এখানে মাঝে বিশ্রাম করছেন। কিন্তু মোর এক খরচেন এটা বড় দুর্দান্ত, সে আস্তে 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 খবর জানতে পারছে এখানে গেলে শ্রীকৃষ্ণ বিশ্রামে গেছেন। তখন তার কিতা হল্লা এরা দৌড়িয়া আস্তে আস্তে রওনা হয়েছে তারা যাওয়ার লাই এখানে গিয়া, যাতে গিয়া তার নিদ্রাভঙ্গ হইয়া শ্রীকৃষ্ণ মারতে পারে। যখন রওনা হয়েছে তখন এমন সময় গোবিন্দ খুব শান্তিতে বিশ্রাম নিছেন। এমন বিশ্রামের সময় মাঝে দেখা যায় গিয়া নিদ্রাভঙ্গ হয়ে তারা বিনাশ করা পথ নিয়েছে। তখন আমার শ্রীকৃষ্ণের সম্পূর্ণ শরীরের অঙ্গ থেকে মানে প্রতি অঙ্গের লোমকূপ থেকে জ্যোতি থেকে প্রতি অঙ্গের জ্যোতি থেকে লোমকূপ থেকে একটা রূপ ভারী রূপবতী ভারী এনে সামনে রূপবতী কন্যা রূপ ধরছেন, ছোট্ট কন্যা রূপ ধরছেন। নিদ্রিত অবস্থায় তাই যোগ নিদ্রা আছেন এখানে ঘুমে আসেন, শান্তিতে ঘুমাইতে আসেন। এই যে কন্যা রূপ ধরে তাই গীতা করছেন, তাই যেমন দেখা যায় তার শ্বাস রেখে যুদ্ধের লাগে এখানে মানে শ্রীকৃষ্ণের ঘুম ভাঙানো লাগে মানে বধ করার লাগে। তখন তাই এই রূপ ধরে দাঁড়াইতেছে সামনে। তখন যখন দাঁড়াইছেন অসুরটি নিকট মানে দৌড়িয়া নিকেতন হইয়া মানে পতিত হইয়া তাড়াতাড়ি হইয়া দৌড়িয়া সামনে আইসে না। তখন একটা কন্যা সামনে দাঁড়ায়, কন্যাটি তার সম্মুখে মানে গীতাঞ্জলি ফুটে অবনত হইয়া রইয়াছে। মানে কন্যাটা দেখা যায় গীতাঞ্জলি অবনতির মাথা নত হইয়া শ্রীকৃষ্ণ কাছে দাঁড়াই গেছে। ইহা দেখিয়া মানে বড় বিস্মিত হয়েছিল সবাই। খিতা এখানে তো শ্রীকৃষ্ণ নিদ্রিত। কন্যাটির জিজ্ঞাসা করলেন, তুমি কোন ব্যক্তি? তুমি কোন ব্যক্তি? এই দৈত্যকে যুদ্ধে নিহত করিয়াছ। তুমি আমার জন্য আমরা সঙ্গে যুদ্ধ করার লাগে রেডি হইছো বলে, হয় তোমাদের যুদ্ধ করার লাগে। নারায়ণের এই কথা শুনিয়া এই কথা শুনিয়া কন্যাটি বলে বলে, ও হে প্রভু, আমি আপনারই অংশ হইতে উৎপন্ন হইয়া এই দানবকে বিনাশ করার জন্য এসেছি। হে ভগবান, আপনাকে সত্য দর্শন করিয়া এই সত্য প্রদক্ষিণ করিয়া মানে সর্বাধিক আমি দর্শন করছি করে সত্য প্রদক্ষিণ করছি করিয়া আমি এই দৈত্যরাজ আমি আপনার আদেশ নিয়েছি। নির্দিত তাহলে কি আমি আদেশ নিয়েছি, সত্য প্রদক্ষিণ করছি, দর্শন করছি করে সেই আদেশ নিয়েছি আমার মনে মনে। দৈত্যরাজরা আমি এই আদেশ নিয়ে তোমার শক্তি ধারণ করিয়া আমি দানবের সঙ্গে আমি যুদ্ধের জন্য উৎপন্ন হয়েছি। এই ত্রিলোক কঠোর দুষ্ট অসুরদের প্রতি প্রায় জানিতে পারিও আমি জানি এমন দুর্দান্ত অসুর এই ত্রিলোকে এমন অসুর এমন শক্তিমান এমন দুষ্ট আর নাই। জানতে পারিও আমি এই দুরাচারকে বধ করার জন্য প্রস্তুত হয়েছি এবং তোমারই কৃপায় তোমারই এই আশীর্বাদে আমি দুরাচার অসুরটিকে বধ করিয়াছি। ভগবান বললেন এই দানবকে বধ করায় আমি খুবই, তুমি যে দানবকে বধ করছো আমি খুবই খুশি হয়েছি। খুশি বলতে খুব খুশি, খুব খুব খুশি। আমি কিভাবে খুশি কথা আমি সন্তুষ্ট কথা বলবো, আমি মনে প্রাণে বলছি আমি খুব খুশি হয়েছি। এখন তুমি আমার কাছে তুমি মনে প্রাণে যা কিচ্ছু চাইবে তাই আমি দিব। কন্যাটি বললো, আমার কোনো কিচ্ছু প্রয়োজন নাই প্রভু। বলে, আমার প্রয়োজন আছে। তুমি একটা কিচ্ছু চাইতেই একটা বর চাইতেই। বলে, প্রভু আমার কোনো কিছু প্রয়োজন নাই, আমার প্রয়োজন ছিল তোমাকে রক্ষা করার, প্রয়োজন আমার শেষ হয়ে গেছে, আমার আর কোনো প্রয়োজন নাই। কিন্তু প্রভু বললেন, না আমার তো প্রয়োজন, তুমি আমার কাছে তোমার চাওয়ার প্রয়োজন আছে, আমার দেওয়ার প্রয়োজন। আমি তোমাকে এমন একটা বর দান করিব তুমি চাইতেই হইব। এখন যা দেব কোনো চাইলেও পায় না। আমি তোমার বারবার বলছি দুর্লভ, দেবের দুর্লভ তুমি চাও, তুমি চাইতে হইব। কন্যাটি বারবার যখন শুনলাম, কন্যাটি বললেন, হে দেব, আপনি যদি বরদান করতে হয় তাই দান করুন যে
যাহা দ্বারা আমি উপবাস পরায়ণ, ওদিন ছিল উপবাস পরায়ণ। ওদিন যেদিন তাই বধ করছে ওই দিন ছিল একাদশী। তাই খাওয়া দাওয়ার তো কোনো আর ছিল, যখন অঙ্গ তেজ থেকে তখন কন্যা মূর্তিটা ধারণ করলাম, তখন তো খাওয়া দাওয়ার সময় তাই মূর্তি ধারণ করছেন। এই যুদ্ধ লাগিয়ে গেছেন গিয়ে, তখন সারাদিন গেছে একাদশী, সারাদিন যুদ্ধ করে তাই এই দুষ্টরে বধ করছেন কইরা তাই শেষ হয়েছে একাদশী। আস্থা দিন গেছে তাই নির্জলা উপবাস। তখন হইলে আমি যাহা দ্বারা আমি উপবাস থেকে যে ব্যক্তিকে মহাপাপ হইতে উদ্ধার করিতে পারি। আমি যে আস্থা দিন উপবাস থেকে যে আমি উপবাস করে যে ব্যক্তি উদ্ধার করিতে পারি, সে ব্যক্তি জিতেন্দ্রিয় হইয়াও আমার দিনের ভক্তিপূর্বক ব্রত অনুষ্ঠান করিবে। তারে আমি যেভাবে উদ্ধার করছি, মানে সে উদ্ধার হয়েছে, সে আজকে একাদশী, সে যেন কৃষ্ণ ভক্ত হয়, ভক্তিপূর্বক ব্রত অনুষ্ঠান করিবে। আরো বলছি, হে ভগবান, আপনার অনুগ্রহে যেন তাহারা উক্ত ফল প্রাপ্ত হয়। আরো বলছি, যারা এই একাদশী একাদশী তিথিতে যে অনাহারে, যারা পারে না, উপবাস না থাকতে পারে, অনকল্প কিছু ফলাহার করে হোক, সেই দিন কোনো কোনো অনুষ্ঠান আদি করে, কিংবা কোনো বৈষ্ণব সেবা করে, কি গোবিন্দের সেবা করে, কি আমার সম্বন্ধে একটু আলোচনা করে, কি রাত্র জাগরণ করে, যদি একটু হরি কথা হয়, কি মালা জপ করে, কৃষ্ণ কথা হয়, ওদিন আন কথা বাদ দিয়ে সে ব্রত, যে কোনো ব্রত অনুষ্ঠান করে, হে ভগবান, আপনার অনুগ্রহে যেন তাদের যেন উত্তম ফল প্রাপ্ত হয়। আমি তাই চাই। আমি এই চাই যেন জীবের এই পৃথিবীতে যত জীবগণ আছে, এই আমার প্রার্থনীয় বর আমার, যে ব্যক্তি উপবাস করে তাহাকে মুখ্য দান করুন, ধন দান করুন, পুত্র দান করুন। এ জনার্দন যেন হরিভক্ত পুত্র হয়, যেন সর্বসুখে সে গোবিন্দ সেবা হইয়া সে গোবিন্দের কাছে অন্তিমে যেন সে গোবিন্দের কাছে সে প্রাপ্ত হইতে পারে, গোবিন্দের সঙ্গে মিলিত হইতে পারে। ইহা শুনিয়া শ্রী ভগবান জুড়ে হরি বল হয়ে উঠছেন। গোবিন্দ বলে, এ তো কল্যাণীয় বর, তুমি এত কল্যাণীয় বর বলছো, আমি তোমার কাছে আমি সেই গ্রহণ করে নিলাম। তুমি এত উত্তম, তোমার কাছে আমি কি শুনবো, আর এত উত্তম কথা বলছো তুমি, এ কল্যাণী, এ মহাশক্তিধর, এ মহাভাগ্যবান, ভাগ্যবতী। তোমার নাম আজ থেকে তোমার নাম হইলো একাদশী। তুমি একাদশীতে জন্মগ্রহণ করছো, তাই তোমার নাম হইলো কল্যাণীয়। তুমি অনেক কল্যাণীয় আছো জীবের জন্য এই পৃথিবীতে, এ হইলেও তো জীবের জন্য। তোমার নাম হইলো কল্যাণীয়, তোমার নাম হইলো কল্যাণীয়। আর সর্বদা যারা আমি তোমার কল্যাণীয় ডাকবো, কিন্তু তোমার নাম হইলো উত্তম নাম। তুমি একাদশীতে জন্ম নিয়া সেই দুষ্টের দমন করছো তুমি, তোমার নাম একাদশী। যে একাদশী ব্রত যে পালন করবো, সে অসুরের দমন তার একাদশী ব্রতের দ্বারাই সে শেষ হইয়া যাইব। একাদশী ব্রতেতে যে ভজন করব, ভক্ত সেবা করব, ভগবান সেবা করব, হরিনাম করব, গুরুদেবের সেবা করব, গুরুদেবের আশ্রমে যাইব, কিংবা ভাগবত শ্রবণ করব, যদি কিছু না পারে একটু মালা জপ করব, সে হইল ভগবত পরায়ণ, সে আমার ভক্তি পরায়ণ ব্যক্তি। এত তোমার নাম একাদশী। আমি তোমার ব্রতকালীন সমস্ত তোমার ব্রতকালীন এই সমস্ত পাপ নষ্ট করিয়া পরম ভক্তি দান করিব। যখন সে ব্রত আরম্ভ করবো, যে কোনো ব্যক্তি কত পাপ করছে, কত কিছু করছে, যখন সে একাদশী ব্রত আরম্ভ করবো, উপবাস করে ব্রত করার সঙ্গে সঙ্গে সব পাপ বিনষ্ট হইয়া শেষ হয়ে যাব। তোমার ব্রতের কৃপা এমনই গণে কল্যাণে। তোমার আমি একাদশী তিথি আমার বিশেষ প্রিয়। তোমাকে আমি বললাম একাদশী তিথি আমার বিশেষ প্রিয়। তোমার এই ব্রত সর্বতীর্থ হইতে সর্বশ্রেষ্ঠ, সর্বদান হইতে সর্বশ্রেষ্ঠ, সর্বব্রত হইতে সর্বশ্রেষ্ঠ, বিশেষ প্রিয় আমার অতি প্রিয়। তোমার এই ব্রত সর্বতীর্থ হইতে সর্বদান হইতে প্রিয়। এই ফল আমার বলার মতো নয়, আমি মুখ দিয়ে বলবো সেই বর্ণনা করার মতো অসীম ফল খানে হয়, যে ফল দ্বারা কৃষ্ণ ভক্তের সৃষ্টি হয়, জগৎ সৃষ্টি হয়, যে
সন্তুষ্টভাবে কৃষ্ণপরায়ণ হইয়া ভক্তিপূর্ণ হইয়া যে সংসারে বাস করে গোবিন্দের নিয়া, যে রাধা গোপীনাথরে নিয়া সে সংসারে বাস করে, তার এই ফলাফল এই ব্রতের দ্বারাই হয়। তার কৃপা করে, পূর্ণ কৃপা করে দেয়, আমি পূর্ণ কলসি দিয়ে দেই। যে কলসিতে কোনো ছিদ্র নাই, পূর্ণ কলসি দেয়, যে কলসিতে কোনো ছিদ্র নাই। আর প্রত্যেকের ভিতরে একটা কলসি আছে, পূর্ণ কলসি, কিন্তু প্রতিটা এই কলসির মধ্যে সহস্র ছিদ্র, যে ছিদ্রের দ্বারা আমরা হরি কথা, সাধু কথা, যে কোনো কিছু রক্ষা করতে পারি না। যখন এই কলসিতে পরে ছিদ্রের দ্বারা পরে যায়, বিন্দু বিন্দু ছুটি যায়। পূর্ণ কলসি দান করলাম, মহা আমারে প্রাণ গোবিন্দ হইসন, জয় মহাপ্রভু, প্রাণ গোবিন্দ হইসন, এ কল্যাণীয় পূর্ণ কলসি দান করলাম সেই ভক্তের হৃদয়ে, যে কলসিতে কোনো ছিদ্র নাই, যা কিচ্ছু সে গ্রহণ করবো, এ কলসিতে পূর্ণ হব। যেমন একাদশী ব্রত করলে পরে যে পুণ্য সৃষ্টি হইব, যে পুণ্য সৃষ্টি হয়েছে কলসি থেকে পূর্ণ হবে, বিন্দু বিন্দু হইয়ে, মানে অমৃত, যে অমৃত ভাগবত সুধা অমৃত, অমৃত রস গিয়া এই ভাণ্ডে সৃষ্টি হইব। তোমার সৃষ্টির পরে গিয়া এই রূপে আমি আজ তোমার কাছে একাদশী হয়ে প্রার্থনা করলাম, তুমি আমার এই পূর্ণ করিয়া, এই হল্যবত জীবের আমি কোনো উপায় খুঁজার মতো নাই, এই অসুরে যাতনা হল্যবত জীব কত কষ্ট পার, কত দুর্দশা, তার মতে ভ্রম, তার স্বীকৃতি সঞ্চয় হওয়ার কোনো রাস্তা নাই। কিভাবে স্বীকৃতি সঞ্চয় করা যায়? আজকে যদি একটু হলে কথা শুনে ও রাস্তা যেতে ভুলে যায়, মানে এমনই তার একটা আমার দুর্ভাগ্য, তারা আমি কোনো কৃপা করতে পারি না। তুমি পূর্ণ করে যেমন একাদশী তুমি উদিত হইছো, তুমি হইছো আমার কাছ থেকে, তুমি বরদান চাইছো, সেই বর তুমি নিজের ইচ্ছা চাইছো, সেই বর তা আমার মনের মতো আমি বর দিলাম। আমার কলিহতের জীবের জন্য কোনো বিনাশ হয় না, যাতে তুমি একাদশী ভাণ্ডগুলো তার হৃদয়ে পরিপূর্ণ করে দাও। অন্য কোনো দেবদেবীর কোনো পূজার কোনো প্রয়োজন নাই, অর্চনার কোনো প্রয়োজন নাই। তারা মনে যে একটা দুর্বলতা আছে, সেই ব্রত ওইটা করছি না, সেইটা করছি না, মনে তার একটা দুর্বলতা আছে, সেই দুর্বলতা তুমি হটাই দাও, দিয়া বলো হরিনাম, হরিবাসর হয়, যে হরিবাসর হয়, হরির সঙ্গে বাস, হরিবাসর, হরিনাম, তার নাম হচ্ছে একাদশী। যারা একাদশী করে খাওয়া পড়া নিয়ে অনেক বিধিবিধান আছে, এই খাইও না, সেই খাইও না, সেই হইল না, ওটা হইলে ওটা হইবে না, ওটা হইলে ওটা হইবে না, ওগুলো বিধিবিধান কোনো প্রয়োজন নাই। আমরা কেন প্রয়োজনে প্রথম অবস্থায় একাদশী মানে হরিনাম করিয়া তুমি গুরুপদে স্মরণ করিয়া হরিবাসর তুমি এই একাদশী তিথিতে রানো, যাতে আজকে একাদশী, আজকে হরিবাসর, হরির সঙ্গে বাস, আজকের দিনটা যেন আমরা হরির সঙ্গে বাস করতে পারি। হরির সঙ্গে বাস করা বলতে, ওদিন হরির সঙ্গে বাস করা বলতে সারাদিনই হরি কথা। কেননা যার কোনোদিন একাদশী হরিবাস করে না, ওদিন যদি একাদশী করে, আগের দিন তারা ধোয়া মাজা ফায় পরিষ্কার করবো, আগের দিন আমিষ তারা ত্যাগ করে শুদ্ধ নিরামিষ গ্রহণ করবো। সেখানে এই সময় থেকে শুরু হইলো তারা কালকে আমরা হরিবাস, ওই সময় থেকে শুরু হইলো কালকে হরিবাস, কালকে একাদশী, এই যে শুরু হইলো তারা হরিনাম কৃপা প্রাপ্তি, গোবিন্দের কৃপা যারা আনইল আগের দিন হইতে, পরের দিন তো স্নান টান করে তারা হরিবাসন, আজকে তো আমরা গোপীনাথের ভোগ লাগাইতে হইব, আজকে আমরা একাদশী। দেখো যে একবার হরিনাম নিলে পরে যত পাপ হরে, একবার হরিবাসর একাদশী নাম জপ করলে পরে যত পাপ হরণ হয়, খাওয়ার কোনো প্রশ্নই তখন হয়েছে না। আর বড় বড় বিধানের দিকে আমরা রওনা হইয়া কোনো দরকার নাই। তখন যখন জপ করতে করতে তারা সারাদিন গেল, পরের দিন দেখো একটু দেরি হইলে বাচ্চা কাচ্চা সংসারে জীবতে, আমরা বাচ্চা কাচ্চারা এইগুলো দিতে হয়, সেইগুলো দিতে হয়, নানা ধরনের কাজ করতে হয়, কিন্তু মনে হয় যে জব। আরে আমি স্নান করছিলাম, আমি রাধা গোবিনাথে দিছি না, মহাপ্রভু দিছি না, আমার ঠাকুরকে দিছি না, আজকে আমার একাদশী, আমি কিছু খাওয়ার লাগে না। আমার তো ওই একাদশীর জপ হয়েছে কয়বার, একাদশী বলতে বলতে 10 বার 20 বার হয়ে আসছে, যে জায়গাতে একবার হয় না। শুধু উৎপত্তি করছিলাম একাদশী শুরু করো, এর মধ্যে দেখো হরির সঙ্গে বাস কইছেন। হরির সঙ্গে বাস কেন, হরিবাসর কেন হয়, হরির সঙ্গে বাস কেন কইছেন? আগের দিন থেকে আমরা হরি পূজা ব্যস্ত, কালকে ঠাকুরগুলো দিতে হইব, কালকে গোপীনাথগুলো দিতে হইব, কালকে মহাপ্রভু দিতে হইব, তো হরি কথা নয়, হরির সঙ্গে বাস করতে করতে ভরে দিন একাদশী। তারা জব করতে করতে সারাদিন গেল, খাওয়ার কথা কই মনে থাকে, ওদিন খাওয়ার কথা কারো মনে নাই, যা কিছু খাওয়াইলো মানে এই খাইলাম না, সেই খাইলাম না। যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, গোবিন্দ লাভ কোনোদিন হইতো না। ভালোবাসায় গোবিন্দ লাভ, ভালোবাসা যদি না থাকে, পাণ্ডিত্য দিয়ে গোবিন্দ গন্ধে লাভ হয় না, মহাপ্রভু গন্ধে লাভ হয় না। পাণ্ডিত্য হইলো আরেক কথা, আর শুদ্ধ ভালোবাসা আরেক কথা।
অতি নিম্নভাবে মানে যে কোনোভাবে সাধু সঙ্গ করতে গেলে অতি নিচয়িত হয়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেহ তারে বলে, মানে যারে দেহ হরিনাম বলা কথা হয়, অভিমান দিয়ে কোনো কিছু হয় না। হরিদাস প্রভু কি ভোজন করলাম, হরিদাস প্রভু ৬০ টাকা রাখতে দিচ্ছেন না, আমি ছোট জাতি, কিন্তু মহাপ্রভু পারছেন না হরিদাসের আলিঙ্গন করতে পারছেন না। কেন পারছেন না? আমি হীন জাতি, আমি ছোট জাতি, সরে গেছেন গিয়া। যেদিন হরিদাসের যখন তার দেহ থেকে এই তার প্রাণ বাইয়া গোবিন্দের সঙ্গে মিলিত হইল, তখন তো শূন্য দেহ, তখন মহাপ্রভু বলে ধইরা গোলাপ ফলাইয়া আলিঙ্গন হয়ে দর্শন, হরিদাস তুমি আজকে বলো না, তুমি আজকে বলতে পারছ না, বলে প্রভু আমার সইও না, আজকে তোমার যে অকাঞ্চরণ আমার হৃদয়ে রাখি, আমার মস্তক ধারণ করি, সর্বঙ্গ তোমার গায়ে আমি, তুমি আজকে তুমি বলার মতো ক্ষমতা নেই। এমন হরিদাস ভজন দোকানে যে 3 লক্ষ নাম জপ করছেন, কত কিছু উদ্ধার পাইছে গিয়া। হরিদাসের বেতাঘাত, বাঁশবাজারের বেতাঘাত যেন হরিদাসের উপরে পড়ছিল, তখন হরিদাসের বাঁচার মতো কোনো কথা নাই। আমরা সবাই জানি হরিদাসে বাঁশবাজারে বেতাঘাত দিয়া মারতে পারছেন না, কিন্তু তার কারণ কি? তার কারণ হয়েছে যখন হরিদাসে বাঁশবাজারে বেতাঘাত দেওয়া হয়েছে, তখন মহাপ্রভু তার উপরে পড়তে গিয়ে, সেও দেখতাম না, মহাপ্রভু তার উপরে পড়তে গিয়ে বাঁশবাজারে বেতাঘাত দিলে পরে গিয়ে একটা মানুষ বাঁচতে পারে না, ভক্তির ভগবান করতে উপরে। একদিন মহাপ্রভু স্নানে বাড়িছেন, গা খুললে তারা স্নান করাই বেলা, তার চাদরটা খুলে তারা স্নান করাই দেন, ভক্তরা জগন্নাথ তো ভক্তরা নিচে স্নান করাই গেলে খুললে তখন আস্থা খালা খালা আস্থা, মানে আস্থা শরীর টান ফোলা ফোলা খালা খালা থাকি, মানে শুকাইয়া ভালো হয়েছে, কিছু কাঁচা রয়েছে। প্রভু কি তোমার এই সকল খেয়ে করলো, তোমার প্রতি এমন আঘাত বেতাঘাত খেয়ে খেয়ে অনিষ্ট পাগল হয়ে বসে। আমার কেউ কিছু করছে না, আমার ভক্তের উপরে যে এই হরিদাস প্রতি যে এই বাঁশবাজারে বেতাঘাত করছে, যেহেতু আসছে তারা, তো আমার কি আর সম্ভব? আমি সে বেতাঘাত হইতে আমার গিয়ে আমার এগুলো হয়েছে কিচ্ছু সর্বনাশ। তখন দেখো স্যার, এখন চিন্তা করো ভক্তের অধিক ভগবান। আমরা যে পৃথিবীতে জন্মগ্রহণ করছি, হলেও তো জীবের জন্য ধন্য হলে জীবে, হলেও তো জীবের জন্য এবার ব্রহ্ম হইলেন ব্রহ্ম হরিদাস, হরির নামের মাহাত্ম করিলেন প্রকাশ, নামের মাহাত্ম প্রকাশ করে দিলেন, কিচ্ছুর দরকার নাই। অভিমান শূন্য হরিনাম লো, হরি কথা শোনো, ভক্ত সঙ্গ করো। আর বিশেষত একটা জিনিস আছে আরো, ভাগ্যখানে যদি আমরা একাদশী করলে পরে প্রত্যেকের কুম্ভটা মানে কলসিটা পূর্ণ হইব, ভক্তির দ্বারা পূর্ণ হইব। যেদিন পূর্ণ হইব, যেদিন আমরা প্রত্যেকেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবো, মনে করলাম সর্বশ্রেষ্ঠ, মানে যেটা গ্রহণ করলে আমরা আর কিচ্ছু বাকি নাই। কারণ এটার মধ্যে একটা জিনিস রয়ে গেছে, মহাপ্রসাদ গ্রহণ করলে শুধু আমি শ্রেষ্ঠ না, কারণ হইল মহাপ্রসাদ গ্রহণ করলে আমার গোপীনাথ রে, আমার মহাপ্রভুরে নানি প্রতিদিন দেওয়ার মতো আমরা যোগ্যতা হইল, না দিয়ে আমরা খাইতাম না কিচ্ছু। আর এর মাঝে তো আমরা যদি আমরা না দিয়া খাই, তাহলে আমরা সমান সমান, আর না দিয়া যে খাই আমরা সুর হয়ে যাই। যেমন গীতায় কইছে, আমার না দিয়া যে খায় সে সুর। গীতা তো আমরা সারাদিন পড়তে পড়তে উল্টাইলি, আমি তো পারি না, আমি তার তো নাই হইনি, আমি এখানে মূর্খ, আমি ও হইতাম পারি না কিচ্ছু না। শুধু আমার ভালো লাগে, ভগবানটা ভালো লাগে, বলে কথা শুনতে ভালো লাগে। মনে করি আমার যদি কোনো মানুষ যেমন সুন্দর করে, যখন আমি নীরব একটু খুলের বাইরে শুনি, একটু পাঠ শুনি, জানলা পেলে কেন যে ভালো লাগে জানি না, কেন যে ভালো লাগে আমি জানি না, ভালো লাগাটাই কেলাই লাগে, এই কিচ্ছু ওই আমার স্বভাব। তো এই যে হরিনাম কইছে, হরিনাম করো, যখন গোপীনাথে দিয়া খাইবা, তখন আমরা সমান সমান হয়ে গেলাম। গীতা না পড়লেও যদি নেই তোমরা, আমরা যদি সারাদিন গীতা পড়লে যে সুর থাকি, মনে কিচ্ছু নেই বানাকে ওই, তাহলে মনের মাঝে তো দুর্বলই থাকবো। আমরা তো গীতা পড়লাম সারাদিন, তো সুর তো রইলাম। গীতা কইছে নামায় না দিয়া যে খায় সে সুর। তো আমরা একটা বাক্য যদি গ্রহণ করতে, আমরা গীতা না পড়লে গীতা তুমি সম্পূর্ণ হৃদয়ে ঢুকাই দিলাই, গোবিন্দ সভা সারাদিন রত। আর গীতা তো তুমি পড়বাই, ওই গীতা তো বলছেন ত্যাগ, সবকিছু বিষয় ত্যাগ করো, গোবিন্দের হৃদয়ে ধারণ করো। আমার গোবিন্দের হৃদয় ধারণ করো। আমরা যে সারাদিন জপ করি, সারাদিন জেনে এই হরিনাম শুনি, হরি কথা শুনি, কেন আমরা ক্রিয়া করে না? একজন বাবা সারাদিন ফাটো যাইতে, প্রতিদিন ফাটো যাইতাম, প্রত্যেক দিন ফাটো যাইতাম, মানে আস্থা জীবন গেছে গিয়া যার গিয়া। তার একটা ছেলে, ছোট ছেলে না, একটু বড় হয়েছে, বাবা সন্ধ্যার পর প্রতিদিন যান গিয়া, আবার 12টার সময় ঘর ঢুকুন। পরে দিন বাবা প্রতিদিন কই যাওয়া, ফাটো যাই আমি।
ও পরে পরে একটু বড় হয়েছে, বাবা তুমি আমার হাঁটু লেগে যাও চাই, বলে এটা তোমরা ছুটিতে যাওয়ার কথা নাই, এটা আমরা যাই, বলে আমার যাওয়ার লাগবে না, সোল ধরছে তারা লেগে গেছে। গিয়া শুনি এত সুন্দর পাঠ, মানে হরি কথা এমন সুন্দর মধুর মাছ, তাড়াতাড়ি করা শীত লাগে না ওই সময় যে দেবো এমন মধুরময় পাঠ না, এমন অমৃতময় জীবত্তা মহাপাপ আসল বিষয় নিয়ে এমন কিছু করা, শুনতে শুনতে করা, হ্যাঁ শুনতে শুনতে করা, বলে হ্যাঁ হ্যাঁ এত মধুময় পাঠ। ছেলেটা বাবা কি সুন্দর, জীবকে কোনদিন হত্যা করে না, জীবত্তা মহাপাপ, জীবকে হত্যা করতে পারে, প্রাণ দিতে পারবে না। ছেলেটা হৃদয় বিন্দিত হয়ে গেল। তখন সে বাড়িতে আইলো, মার বাবার বাড়িতে যখন আইসে তো বাবার কাছে বইয়া, বাবার কাছে বইয়া, বাবা আজকে ফাটো গেছি, আমার কি ভালো লাগছে পাঠ নানি, কি সুন্দর লাগছে, এ মনে এত সুন্দর পাঠ, পাঠে এত সুন্দর পাঠ হতো নেই না, জীবতা মহাপাপ, ঠিক তো জীবকে হত্যা করতে পারে, সে তো একটা প্রাণী, ঘুরে তারা কেন মারবো হন বাবা তুই, আমি যে সারা জীবন ফাটো গেলাম, সারাদিন পাঠ শুনলাম, সারাদিনই পাঠ আমি গেলাম, পাঠও শুনলাম, প্রসাদ খাইলাম, আইবার সময় আমি খালাই ফেলাই দিয়ে দিতাম, ওগুলো আবার গাঠি বলে আমার লাগতে গিয়ে দিয়ে একদিনই বিপদ করে যাচ্ছে তোমার। এইভাবে যদি পাঠ শুনি সারা জীবনে যদি খালি পাঠও যায়, সে একদিন শুনলেই সে পরের দিন থেকে কৃষ্ণ ভক্ত হয়ে গেল গিয়া। তোর বাবার কাছে চাইছি, বাবা আমরা এই জীবনে ধারণ করতাম, তুমি সব ত্যাগ করো, করে হয়েছেন গীতায়, যদি গীতায় হয়েছেন গীতা পড়তে গেলে আমরা সুরি বিদ্যা ছাড়তাম হইব, তাইলে আমরা গীতা পড়তে গেলে আগে সুরি বিদ্যা সারি প্রতিদিন গোবিন্দের ভোগ দিতাম হইব, তারপর আমরা গীতা পড়বো। তুই আমার সংসার নষ্ট হয়ে ভালাই দিস, বলে বাবা তুমি আমার কথা শুনতে হইবে, বলে আমি তোর কথা শুনতাম না, বলে আমার বিদায় দাও। ছেলে গেল এবারে ফরম বৈষ্ণব হয়ে গেল গিয়া, ফরম বৈষ্ণব এসে গীতা স্মরণ করে, মানে প্রতিদিন ভোগ দেয়, প্রসাদ পায়, বাবা আস্তে আস্তে আরো বিনাশ হয়ে গেল গিয়া। বিনাশ হইতে ছেলে অনেক উন্নতবান হইয়া, বড় বড় একজন ভক্ত সঙ্গ হইয়া, বৈষ্ণব সঙ্গ হয়ে সারাদিন হরি নাম হরি কথা শুনে, বাবার সারাদিন খেয়াল রাখে, প্রসঙ্গ সকাল বাবারে ফিরে চেষ্টা হয়, বাবা শুনে না। যখন আমি বড় বড় বিপদ পড়ে গেছি, বাবা এই যে ছেলে, ওই যে ছেলেরা উন্নতমান খানে হয়েছে, আমরা ছেলেরা যদি বাবার গর্বে জন্ম, যে বাবার থেকে আমরা জন্ম নিছি সে বাবা তো আমরা বাবাই, সে জন্য জন্ম না দিত তো আমি হরিভক্তি হইবেইলাম না, কিন্তু বাবাই। তখন বাবার কাছে আইয়া হয়েছে, বাবা তোমার সারা জীবন তোমার চেষ্টা করলাম, তোমার হরিনাম করার লাগে, হরিভক্ত হওয়ার লাগে, আমার তুমি ত্যাগ করে দিলাই, আমি তোমার কাছে আই, তোমার তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার কিছু কথা শোনা লাগবো, কেন এখন তো আমরা তুমি বৃদ্ধ হইছো, আমরা এখন সংসার ধরছি, আমার কথা শোনা লাগবো, আগে তোমার কথা শুনছি বাড়িয়ে গেছি, বাবা তুমি যা কইবা তাই আমি শুনবো, সারা জীবন শুধু অন্যায় করছি, অবিচার করছি, চুরি করছি, দাঁড়িয়ে করছি, এ করছি সে করছি, সবকিছু আমার ভুল হয়ে গেছি, আমি কি করবো ভাই, কইতে বাবা কাজ করো, আমি যা হবে তাই শুনবাই, আচ্ছা বাবা। এখন তুমি আমরা বাড়ি হরিনাম সংকীর্তন বৈষ্ণব অন্যান্য হয়েছে, বৈষ্ণবের হয়েছে, সব বৈষ্ণবের হয়েছে, বাবা তোমার কাছে এখন নিবেদন আমার বাবারে সৎপথে আনার জন্য হরিনাম সংকীর্তনে নিমজ্জিত করার লাগে, মহাপ্রসাদ পাওয়ার লাগে তোমরা কাছে আমি চাই। তখন তো সবাই মিলে তারা বাবার সঙ্গে সঙ্গ কথা, কৃষ্ণ কথা করা, আশেপাশে কথা। বাবার কিন্তু একটা দুষ্ট চরিত্র ছিল, সে চুরি করার স্বভাব ছিল, সে চুরি করতো, চুরি করে এনে বাচ্চা কাচ্চারা খুব শান্তি দিত, মানে খাওয়াইতে লইতো, কিন্তু খাবার দেখতে পারে না, কিন্তু যে ছেলেটা বৈষ্ণব হয়েছে সে সব বুঝতে পারে, বাবার যে দুর্মতি জিনিসটা আমি কিভাবে আমি ফতে আনি। তখন আস্তে আস্তে সাধুগানে উপদেশ দেওয়া হইলে, তুমি এক কাজ করো বাবা, তুমি আমার সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করতে করতে তোমার মতে হইতে সবাই ফিরবো, তুমি সাধুর সঙ্গে বাস করো, তো সাধুর কাছে দিলা, তো রাত্রে গিয়ে সাধুর সঙ্গে সাধু কথা হইতে হইতে, সাধু কথা যখন তাদের কৃষ্ণ কথা আরম্ভ হয়, হরি কথা আরম্ভ হয়, তখন তার ঘুমাই হয়, প্রায় দিকে হরি কথা শ্রবণে কিন্তু ঘুমাই হয়, ঘুমায় তখন, তখন যখন ঘুমাই যখন এরপরে তার হরি কথা বন্ধ করে তারাও ঘুমাই, তখন সে সজাগ হয়ে যায়, ওই দিন তারা বৈষ্ণবের যে কাপড় চোপড় আছে, ওখানে কাপড় ওখানে নেই, ওখানে কাপড় ওখানে নেই, ওখানে কাপড় ওখানে নেই, মানে তার যে চুরি বিদ্যাটা আছে জানি তার শান্তি না যায়, এগুলো করতে করতে তার শেষ হইল। তো পরের দিন গেলে বলে এই বস্তু আমরা হয়তো স্নান করা দিতাম, আপনার কাপড়গুলো খালি গন্ডগোল, এখানে তো খেয়াইলো না, চুলো ঢুকলো না, এই কি উপায়, আবার কেন তো এ হয়, আমি করছি ওগুলো, আমি করছি, আমার রাত্রে আমার ঘুমায় না, আমার ঘুমায় না, আমার যে অভ্যাসটা আমি ওগুলো করলে পরে আমার ঘুমায়, এখন কি উপায় করা, এখন যখন মানে সাধু ভক্ত মিলে যে ওখানে বলে বড় বড় একটা মিটিং বয়, তো সাধু ভক্ত মিলে তার মিটিং বয়জন একটা, কি উপায়ে তারে এই এই দুর্দশা থেকে তারে মুক্ত দেওয়া যায়, এই যে দুর্মতি, এখন সেই দুর্মতি থেকে সব যুক্ত হইয়ে না কিতা হল্লা একটা পরামর্শ নিয়ে কি আরম্ভ করলা জানো নেই, এখন সাধুগণে দেওয়া, সাধুগণে কিন্তু উত্তম বুদ্ধি,
সাধুর বুদ্ধি কিন্তু চূড়ান্ত এমন বুদ্ধি। এখন ছেলেরা বলে তুমি তুমি চিন্তা করো না, তোমার বাবারে তোমার মনোবাসনা পূর্ণ করবো, তোমার বাবারে সেই সত্যতা আনবো। ছেলে খান্দা খান্দা কয় আমি সাধু হইলাম, যে বাবার গর্বে জন্ম নিয়ে আমি সাধু হইলাম, সেই বাবারে যদি আমি কোনো উপহার না করতে পারলাম তো আমি কেন সাধু হইলাম, আমার কি উপায়, সাধুরা হয়তো তুমি রক্ষা করো। তখন বলে একটা এই পদ্ধতি দিলাম, 7 দিন 7 রাত যেন হরিনাম চলে সেই করে অনবরত। ও 7 দিন 7 রাত অনবরত হরিনামের আয়োজন করলাম। 7 দিন 7 রাত কেন করলাম, যখন তীক্ষ্ণ বুদ্ধি সাধুরা এই যে 7 দিন 7 রাত হরিনাম চলবে, তখন এগুলো সময় আর বিশ্রামের সময় নাই, মাতামাতিরও সময় নাই, অন্য কথা আলোচনার সময় নাই। তখন ঘুমাইতে গেলে ওই হরিনাম সংকীর্তনে ঘুমাই যাব। এখন 7 দিন 2-3 দিন যাইতে সেই শেষ হয়ে গেছিল। 7 দিন 7 রাতে হরিনাম যজ্ঞ শেষ হইল, বিবাহ তুলে সে বাবায় আপন মনে বক্তাদের গলায় দিলে কানতে কানতে হলো হা হা, আজকে আমার সৎপুত্র বেটে জন্ম গ্রহণ করছে না, কোন ভাগ্য আমার, কোন সুকৃতি বলে আমার সেই সন্তান আমার সন্তান হইতে পারে আমি জানি না। আজকে সাধু ভক্তের পদাশ্রয় পদতুলিতে আমি আজকে আমার অধবধি থেকে এই সাধু চরণে আমার আশ্রয় এলো। তো গোলা ধরে হাল্লা তখন হইলা এই সাধু বলে সাধুর কৃপায় মিলে বৈষ্ণব চরণ, গোবিন্দ চরণ, সাধুর কৃপায় মিলে বৈষ্ণব চরণ। একজন সাধু যদি আমরা সন্তুষ্ট করতাম পারি, বৈষ্ণব সন্তুষ্ট করতে পারি গোবিন্দের চরণ, অনায়াসে মিলে সে গোবিন্দ চরণ। এর জন্য এই সময়ও এই যে কলেজে আসছে আমরা লাখো লাখো মাসে মন্ত্র নিয়ে ভিক্ষা নিয়ে আসে বিশ্ব করে গুরুদেবের কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা হয় বুঝতে পারে। গুরুদেবের কোনো পাপ নাই, শুধু ভক্তের এই ভক্তি যে কত অনাচার অবিচার আমরা শিষ্যরা করতে আসি, এগুলা গিয়া আমার গুরুদেবের শরীরে গিয়ে আশ্রিত হয়, সেখানে এগুলো যন্ত্রণা সহ্য করতে হয়। গুরুদেব যখন দীক্ষা দেন তখন হয় শিষ্যের দীক্ষা দেওয়া হয়। আমি তো গুরু হইতে পারলাম না, যদি আমার কোনোটা একটা শিষ্য যদি আমার উন্নতমান হয়, সে যদি ভক্ত হয়, সে অবশ্যই সে সুসন্তান হইলে সে আমার মতো, আমি যে তারা কর্ণে দীক্ষা দিছি এটা তো না জেনে দিছি আমি সুসন্তানের লাগে, 1000টার মাঝে একটা সুসন্তান যদি আছে আমার, সে কোনোদিন উদ্ধার হয়েছে যদি আমি নিয়ে যাওয়ার মতো, সেই আশা নিয়ে আমার গুরুদেবে দীক্ষা দেয়। আর আমরা তো কি পালন করি, পালন করার মতো ক্ষমতাই নেই। জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় গৌর। আজকে তো কটা হয়ে যেতে পারে, তুমি একটু ভক্ত গোবিন্দের কথা মানে ভক্তের ওইজন্য ভক্তের কথা গোবিন্দের কথা যদি ওইজন মিলিত হয়ে ভাগবতে মানে ভক্তিরই প্রসঙ্গ হয়, ভগবানের সঙ্গে ভক্তিরই প্রসঙ্গ হয়। কিভাবে ভগবান লাভ করা যায় শুদ্ধ ভক্তির দ্বারা। আমরা যদি আচরণে যাই, আমরা যদি এই তত্ত্ববিধানে যাই, আমরা লাগালেই হইতাম নাই। আমরা সারাদিন যদি হরি নাম করতে হয়, লক্ষ নাম জপ করে যদি আমরা ভোগ লাগাইতাম, এটা নামও হইতো নাই, ভোগও হইতো নাই, খালি হইতো নাই, বৈষ্ণব সেবা হইতো না, কোনো কিছু হইতো নাই। লক্ষ নাম জপ তো করতাম পারতাম না। এলে বারবার শাস্ত্র হইছেন লক্ষ্যবতী করে আমি খাই, কিন্তু লক্ষ্যবতী খেয়ে লক্ষ্যবতী করে আমি খাই, লক্ষ্যবতী খেয়ে লক্ষ্যবতীর ঘরে হয়েছেন যেমন সবাই দেখছে প্রায় মানুষ জপ করে হয়েছেন 1 লক্ষ নাম করলে করে ভগবানের সেবা লাগে, কিন্তু তা নাই। হয়তো লক্ষ্যবতী করে আমি খাই, যার মন 1 লক্ষ আছে, লক্ষর মানে অন্যদিকার লক্ষ্য আছে, সিদ্ধান্ত তার অটল, 1 লক্ষ লক্ষ্যবতী, সেই লক্ষ্যবতী করে আমি খাই। আমি লক্ষ্য নাম জপ করে তোমার কোন সময় দেবো, ঘুমতে উঠে আমার তারা লাগা পেটে বুঝে লাগে যায়, আমার তো লক্ষ্য তোমার না দিয়ে আমি খাইতাম নাই, তোমার না দেই যদি তা আমার তো খাওয়াই তো নাই, তা আমার লক্ষ্যটা অজিগাতেই, প্রত্যেকের লক্ষ্যটা আমি বলতে সবাই আমাদের লক্ষ্যটা অজিগাতে আমি তোমার দিতেই আমার, আমি নাম জপ কোন সময় কখনো হইতাম পারতাম না, না পারলে একটু ক্ষণ করে যে সময় পারি। আর তুমিই তো আমার নাম, তোমার সেবার খাস্তি তো আমার নাম, তোমার আনাজ করা, তোমার তরকারি করা, তোমার রান্না করা, তোমার বাসন মাজা, তোমার সেবা করা, তোমার কারণে ভক্ত সঙ্গ করা, একজন ভক্ত আসলে পরে তার কাছে একটা কথা বলা, এও আমার হরিনাম সমান। গোবিন্দ সভা থাকলে পরে অন্য কোনো বাজে মানুষ হইলে পরে কথা বলার কোনো অধিকার নাই, কিন্তু কোনো ভক্ত যদি হয়, মহাপ্রভু যদি সেই সময় তোমার কোনো ভক্ত হইলে পরে আমার সেবা তখন বিরত থাকতে হইব, তুমি ভক্তের সঙ্গে গিয়ে দর্শন দিয়ে দিবে, জায়গা দিয়ে দিবে, না হইলে আমার সেবা করা দিয়ে যাবো। কোনো ভক্ত যদি আসে তখন সেবা রাখিয়া তার সঙ্গে তুমি যোগাযোগ করতে হইবে। এইভাবে এর আশ্রমে একজন সেবাই খুব সারাদিন সেবা করতেন, মানে মনে প্রাণী গোবিন্দ সেবাকে নিয়োজিত, সারাদিন সেবায় আছেন, আশ্রমের সেবায় আছেন। এমন সেবা, এই সেবাটা একজন জমিদার দিয়েছেন, বড় সেবা, মানে
যুগ মানে যুগ হই না, মানে সিঁড়ি সিঁড়ি দিলে তার চলছে সেবা। মানে একজনের পরে একজন সবাই রাখুন দাস দাসী সবাই আছে, এগুলো কেউ না আস্তে আস্তে সবাই দেহ রাখি দিছে না। ও বৃদ্ধ বাবাজি তো সেবাটা রক্ষা করতাম। অনেক রত্নময় মন্দির, তখন রত্নময় মন্দির সবারই মন খুব বিকশিত। এই মন্দিরে গেলে সবার মনটা প্রস্ফুটিত হয়। একজন নারী জাতি, সে অতি উত্তম মন প্রাণী আইসে, এত সুন্দর মন্দির, অত সুন্দর রাধা মাধব দেখলে কি সুন্দর প্রাণ জোড়ায়। আমার তো সেবার কোনোদিন অধিকার হইল না, কারণ আমার জীবনটা তো নষ্ট। আর আমিষ গ্রহণ করছি, আসে বেশি কত তো জঘন্য জীবনটা আমার হইল না। আমার আমি এখানে প্রসাদ যদি পাইতে পাইতে যদি আমার গর্ভে একটা শুদ্ধটা সন্তান জন্মে, তো সন্তানটার আমি গোবিন্দ সেবায় লাগাই দিব। মনে মনে করে গেছে তৎক্ষণ আসা কিছুদিন পর তার সন্তান জন্ম নিয়েছে। ওই ছেলেটা একজন 5 বছর হয়েছে, এই সেবায় লাগাই দিয়েছে না। তো সেবা থাকতে থাকতে 5 বছর ছেলে যখন এই মন্দিরে হয়েছে, তো 5 বছর থেকে দেখা সেবা করা, মানে আসে বিশেষ করা যা কিচ্ছু করতেই আছে। মানে এখানে মাঝে ভোগ লাগানি হয়, মন্দিরে প্রসাদ দেওয়া হয়, বক্তগণ হয়, কীর্তন করেন, বাগ্য সেবা হয়, সন্ধ্যা সেবা হয়, মানে অনেক দেখে দেখতে বড় হয়ে গেছি। বাক্ষা দিন গেছে সে বৃদ্ধ ব্রাহ্মণটা, এই বৃদ্ধ পূজারীটা একদম কয় মনে মনে হয় ওখান বৃদ্ধ হয়ে গেছে গিয়া। ওখানে আমার সেবাটা খেয়ে চালাইতো, সেবা চালারও মানুষ নাই। আর আমার মনে বড় আবেগ ছিল, মানে জীবনে দিন আমার এই ঠিক তো আমি বিগ্রহ সেবা করছি সেখানে বৃন্দাবন, তবু মনে চাইছে আমার একটু বৃন্দাবন দর্শন করতে পারলাম না। তোমাদের মনে মনে আবেগ বিধির ভগবান এটি করে এনে ওই দিন তো রাস্তায় বাইরেছে, বাইরে তখন দলে দলে মানুষরা খালি খানাখানি করে, খানাখানি নাই মানে তারা যুক্তাযুক্ত করে। তারা জিজ্ঞাসা করলো তোমরা কি যুক্তাযুক্ত করে? বলে বাবাজি আমরা আগামীকাল একটু বৃন্দাবনে রওনা হয়েছি, একটু আমার কৃপা করবা। বলে গীতা বলছো তোমরা কৃপা করতো, আমার কৃপা করো। আমার সারাটা জীবন গেল কি আমার রাধা মাধব সেবা করলো আমি, কিন্তু একটু বৃন্দাবন দর্শন করতে পারলাম না। বলে এখানে তো বৃন্দাবন, ও কোনো সেখানে বৃন্দাবন, তবু তো মনে চায় বৃন্দাবন দর্শন করতাম। বলে তুমি চলো না, বলে আমার এই সেবা দিয়েছিলাম ঘরে, এই যে আমরা খুঁজলে আমার দাদা সে হইবা ওকে সেবা তো খেতে পারবা, বুঝেন তো আমি যেন আটকে থাকি না, আমি বুঝি টানেন তো আইন এখানে সেবা যদি না দিতে আমার দেওয়া যাচ্ছে না, না দিলে বলে অশান্তি লাগে আমার। ওটাও সেবা, ওটাও সেবা। এখানে তো রাধা গোপীনাথ মহাপ্রভু, এখানে তো রাধা গোপীনাথ, কিন্তু ওখানে দিলে তো ওখানে একদম ওখান তো এজেই আমি মনে না। তো বৃদ্ধ করে আমি সেবাটা তো কিভাবে যে সারা জীবন দিতে করলো আমি। আচ্ছা তোমরা দেখো না ওদের সেবাই যদি পাও 60টা দিনের লাগে আমার সেবাটা রক্ষা পাবো, আমি যাই গিয়া। তখন কিতা করলাম, তোকে এই কোনো আনা পাইছি না, না বাইতে নেই, বাইতে মনটা বেজার হইয়া আশ্রমায় তার মনটা কালো দিয়ে দেন। আর ওই যে বালকটা সারাদিন তো সে বড়ই কিছু তো কিছু খুব ভালোবাসে বৃদ্ধরে, মানে বাবাজির খুব ভালোবাসে। বাবাজির বলছে বাবাজি তোর মনটা তো খারাপ কেন, আর মাতিস না বাবা, সারাটা জীবন গেল গিয়ে আমার রাধা মাধব সেবা করলাম, রাধা মাধব তো হইলাম আমি আবার বৃন্দাবন দর্শন করা একটু সে কিছু করে দিলা না। আরে তুমি চিন্তা করো না যাই, তুমি যাও, আমি সেবা করতাম পারবো না। বলে বেটা তুই পারছে না, এবার পারবে নিতে করতে খোয়ারে পারবো আমি সারাদিন তো করতে পারি, তুমি যাও চাই, তুমি কালকে যেতে নেই, আমি তারা ডেকালো এই তুমি কালকে যাও চাই বৃন্দাবন দর্শন করে 7 দিনের তো তুই পারবি না, সাহস বাড়ি গেছিলাম, তুই পারবি নি বাবা করতে, আমি পারবো না, তুই পারবি না, আমার কাছে বুঝ হতে পারতো আর দুজন লাগতো না। আমি তো দেখি ওই তুমি স্নান করে সকালবেলা স্নান করে তুমি ঠাকুর ঘরের সামনে গিয়া ঠাকুর জাগাও, মানে ইয়ে করো সে মানে আমি সব বুঝি, আমি সব বুঝি গেছি আমি, তুমি বুক টুকুর লাগাও, তোমার হাতে তো কমল লাগতো না। তার মানে প্রতিদিন আবেগ যাইতো ঠাকুর ঘরে আইন দেবে, আহা এমন সুন্দর রাধা মাধব। আর স্বর্গস্বামীর যে স্বর্গস্বামীর স্মরণের জমিদারে দেওয়াতে তো সুন্দর ঝলমল করে, তার মনে প্রতিদিন যাইতো আহা আমি যদি এখন হাতাই দেখতাম পারতাম মূর্তিগুলো, এত সুন্দর মূর্তি। দুজনের আবেগে মিলিত হয়ে গেছি গিয়া, দুজনের আবেগে মিলিত হইয়া স্বর্ণবদ্ধ হয়ে গেছে কেন তখন তুই বুঝতে পারা বইরা আমি সব বুঝছি না বললাম ওখানে বুকের মন্দিরে বুকের বাসন আছে এই মানে অনেক কিছু সকাল সময় দুধ বুক দেয়, আমি সব বুঝে হইলাম, মানে বুঝি তার মানে উদ্দেশ্য যদি বেড়া লাগে যদি বাবাজি না যায় সে তো আমার সেবা হইতাম না আমি আর বাবাজি কোনো সৌভাগ্য দেবো। ভালোবাসায় এমন একটা বস্তু মানে আবেগই বাড়াই, যেমন আবেগে মানুষ পাগল হয়ে যায়, আবেগে বাড়াই দিছে। তখন তারা ডাকি কেন বলছে বাবাজি গাঠি উঠে বেঁধে যাও, তুমি যাও, তাহলে ফাটাইয়া দিয়া তাহলে তার সঙ্গে ওখানে বলছে আমার বাবাজি দেখে আনবা সবাই, কিন্তু কোনো ক্ষতি যেন হয় না, 7 দিনের ভিতরে তোমার আমার বাবাজির জায়গাতে না দিবা, আমার সেবা রক্ষা লাগে আমি আসি। তখন তাই সেবাই করছেন তাই তখন বিদায় করে দিয়ে
ভোরবেলা গেছো তখন ঠাকুর যাচ্ছিল বাবা তুমি ঠাকুরের জায়গায় আমি জায়গায় সব তুমি চিন্তা করো না। কিন্তু সকালবেলা বলতে করছে স্নান টান হয়ে স্নান হয়ে এনে ফটো দরজা খুলেছেন, দরজা খুলিয়া আবার ঘরে রক্ষা আর দৌড়িয়ে বাড়ি দিয়েছেন। আয়া বলে আমি দরজা খুললাম, আমার তো ভুল হয়ে গেল একটা, আমার বাবাজি দেখছেন একটা জানলে জান দুইটা বাড়ি দিন, এই দরজা খোলার আগে একটু জানো বাড়ি দিন, একটু কৃষ্ণ কৃষ্ণ হই, ওই জানটা না সামনে জানো বাড়ি দিলাম একটু কৃষ্ণ কৃষ্ণ হইলা হইয়া তারপর দরজা খুললাম, খুললা দেখেন সব মানে বিশ্রাম আছেন গুড়াগাটা ফালংটা বদলাইছেন বদলাইছেন সব খুললেছেন, খুললে হইলা তো এখন ওখান কিতা করতাম আমি যে কথা বুঝলাম না ঠিক মতন, বাবা যে হইলে বাবা বুঝাই দিবার লাগে আমি সব কিছু বুঝলাম না কিতা করতাম আমি রীতিমতো বুঝলাম ওর কিতাব দিতাম কি জানি গরু তাই গরুরা কন গাভি গুলা ডাক ফলাই সিল্লি বেলাইছে মানে লইয়া যাবার লাগে, গরু দুধ করে আনবার লাগে লইয়া যাবার লাগে মানে বহুত ব্যস্ত হয়ে গেছে এরা, ওই তান কিতা ধরো আমি তা এখন বুঝলাম বুঝলাম এরা সিল্লি বেলা এরা আমি দম হইলে আগে বাল্টি লইয়া গিয়ে গাভি দোন করছে করে দুধ লইয়েছেন গরু গরু তো সিনে নাই দিকে তারা সিল্লা সিল্লি হলে তারা লইয়া যেতে মানে গাভি গুলার তো ঘাস খাইতে তার সময় আইছে, তার ঘাস ছিল মানে ধেনুসরানের মানে অভ্যাস ছিল মানে রাখালিয়া খায়, সেবার ঘাস তো নাই সে রাখালিয়া খায় গাভিগুলো লইয়া যাওয়ার লাগে, তখন গাভিগুলা সিল্লা সিল্লা কিতা করলাম কিতা দুধ যে লইয়া আইলাম এরা সিল্লি বেড়াইছে ওখান আমি কিতা করতাম, ওখান তো দুপুরের সেবা দুধ তো রাখুন বুঝি না ওইসব বলে ওখান দুপুরের সেবা আবার ফুল তুলতে হইব তুলসী তুলতে হইব ও দৌড়ে ফুল তুলসী তুললে তৈছই তো এখন এরা যে সিল্লা কিতা করতাম আমি অঙ্কা এটা তো মাগলে গেছি মানে মাঠো নাড়া কিছুক্ষণ চিন্তা করতে করে এরা বক্তৃ দেওয়া করা তোমরা তো আমার প্রতিদিন ফাট হয় ফাটের মধ্যে কইস সাক্ষাৎ গোবিন্দ মানে তাই তাই মানে তখন তাই মূর্তির ভিতরে ডাকলে তাই বাইরে তাই না ডাকলে পারবি না তোমরা তো ডাকলে পারো আমার ফাটোর মাসে তো মিথ্যা কথা কোনদিন বলার কোনো প্রশ্নই হয় না, আমি তো সারা জীবনে শুনে এলাম তোমরা ফাটোর ভিতরে মূর্তির ভিতরে থাকো না, আমার কথা শোনো আমার কথা তোমরা খান যা শোনো, আমি গাভিগুলো লইয়া যারাম আমি তারা ঘাস খাওয়ানো লাগে আর তোমরা তো বাবা যে কত যত্ন করে রাখছো তুমি জানলাই আমি ছোট শিশু আমি কিছু জানি না, আমি একটা ব্যাগ করলে করে লেছি কি তাও 60টা দিন কষ্ট করিলাম, তোমরা আমার লগে চলো আমি এখানে নদীর ঘরে আমি গরু ধোয়াই মানে গরু চড়াই হওয়া তুমি লইয়া যাবে হয়ে জানাই এদের বক্তব্য দিয়া তারা পড়াশোনা হইয়া তোমরা চিন্তা ভাবনা গুসা হইল না ওই দিন কিতা করলা গাভীর গুলারে একখানে বান্ধিয়া গাছে বান্ধা থইয়া একটা বড় একটা বস্তা লইয়া বড়টা খিচা লইয়া তারা সবাই একজন করে খিচার বাজে বইরা কান্দে লইছেন লইয়া কইছেন বলে গাভীগুলা লইয়া ধরো আনইছেন লইয়া গিয়ে ওই যে গাভীর মাথা ছাড়ছেন গাভীগুলা তো ভাগলাই তারা খান তারা গোচারানো করে তৃণলতা খান খুব আনন্দ করে এদিকে তাই নদীর মাঝে ওখানে আজকে আমি তোমার কাছে আমি চাই গান আমি তোলা জল পারতাম না করতাম আমি শিশু মানুষ আমি অভিযোগের মতো কথা হয়ে দিছি তোমার আমার সহায় করো তোমরা তো ভিতরে আসোই বুঝতাম যে তোমরা না থাক কথা আছে তোমরা নাই তোমরা মন মতো তোমরা স্নান টান হইলা তোমরা যাবে কি মন্দির আর আমি আমার গরু লিয়া যাবি গিয়া ঢালি দিছি নদীর মাঝে আর সামনে কত সুরে বইয়া বইয়া দেখে বলি কি তারে এই শিশু এই মন্দিরে ঢুকার মতো কোনো ক্ষমতা নাই কত পাহারাদার আর সব স্বর্ণের মূর্তিগুলো একটা লিখছে সমুদ্রের মাঝে তারা সব গেলাম গেছি এত আইছে লাইনে তারা জলের মাঝে তুকাইতে তুকাইতে আর ভাগ হয়ে গেছে তুকাইতে গেলে বিচ্ছিন্ন হয়ে গেছি তারা অবস্থা খারাপ হয়েছে যে খবরই নাই আর তখন যখন বিকাল হয়েছে বিকাল নামে যখন 12টা 1টা বাজে গেছি গিয়া গাভীগুলো রেখানো কইরা নিরাপদে তাই বাড়ি দিয়েছে মানে যে খুঁই আইস ওই ভগবান যে সাক্ষাৎ পাইছেন তাই সাক্ষাৎ ভগবান শিশুর মানে সে কোনোদিন স্কুলেও গেছে না সে পড়ছেও না সাক্ষাৎ ভগবান তখন বলছেন তারা তো মন্দিরে আইয়া তারা মন্দিরে তো আইব আমি তো কই আইছি তেন তেন গাভীগুলো লই আইছি বাড়ি আইয়া তখন কদেরা বান্ধা থুই এখন তো রান্না করার ব্যবস্থা হয়ে দিব না ফাঁকার লাগে তো আমি ব্যবস্থা নিয়েছেন সাতটা মধ্যে ফাঁকা ব্যবস্থা করা তুলসী তুললে আসবে ফুল তুললে আসবে না না সাজি বইলা নিয়া ঠাকুরকে সামনে থেকে কিন্তু খালি তখন সময় খরা তারা মানে খেলা খেলে হরটা বাবা যে ওদিন নদীতে না তারা তো আমি তো নিচে নদীর তারা খুব খুশি তারা খেলা খেলে হরটা সময় মতো আইবা না আমি রান্না করার ব্যবস্থা করি ওই যে রান্না করার ব্যবস্থা দিয়েছিলাম বাপ বড় গিয়ে ফাঁকের ব্যবস্থা হচ্ছে বলছি বাবা এখন যে আমি রান্না করার ব্যবস্থা দিই বাবা জিল্লা আমার 5-5 টাকা রান্ধি তো তারা দেহই তো না একাই বা স্নান কইরা নিজে নিজে আরো গোসা করবার সময় দিয়ে রেজি দিয়ে আমি রাখতো না আমি এখানে 1 সিদ্ধ করিলে একটা মাঝে 1 সিদ্ধ হয়ে গেছে 1 সিদ্ধ করে দিয়েছি
বয়া তাই গীতা বলা কোনো তো বয়স এসে তো দেখি তারা আইসে নি ওরা আবার যাই গিয়া যখন আবার গেছে আমি গিয়া যখন আর টিভি তারা আইসে তারা জায়গায় যাই বাদ ঠিক মতোই তখন খাবার ছিল তো হয়েছিল খাবার ছিল নিয়ে রাখছে নেওয়া নেওয়া যায় রেখে হয়েছে ফুল ফুলছে নিয়ে আসছে তোমরা তোমার স্নান করেও দিতে কি আইতে পারছো তো তোমরা সব কিছু পারবে তোমরা একজন একজনে ফুল তুলছে দিলেই ভাই দিয়ে আমার খান শেষ করে দেবে এখানে আমি জানি খিচুড়ি রান্দা খাওয়াইতাম আমি ভালো বলে এক কথা হয়ে লেছি 60 দিনের লাগে আমি তোমার কাছে চাই কিন্তু আমার একটু সাহায্য করো ওই দিয়া যখন আইসেন আনন্দে তার আবেগী ভালোবাসার বন্ধনে তারা সবাই মিলে তারা এক অন্য তারা চন্দন গোটা ফুল ফুল টুল দিয়ে তারা এক অন্য সেবা অর্চনা সকালে চন্দনে গুটা গুটা দিয়ে তারা রেডি আজকে ভক্তরাতে ভগবানের মনে আজকে এই শুদ্ধ হাতে শুদ্ধ মুখে শুদ্ধ দেহে আজকে তুমি পূজন করবা কারণ এই দেহটাতে অতি শুদ্ধ চিন্ময় গেছে কিসে সে শুদ্ধের অন্তিমে গেছে কি যাতে আমরা মানে কুটকুটি থাকে কোনো কুটকুটি নেই তখন রান্না বান্না কইরা খিচুড়ি লামাইয়া গেছেন কইছেন বাবা যে ওইগুলো ভোগের বাসন থাকে গিয়া দেন একটা পাত্র আর একটা বাটি আর একটা গ্লাস এখন কইনি বাবা আমি তারা আইলো স্নান কইরা তারা সেবা বুঝা নিজে লইলে এখন একটা তালে দিই তো তারা রাগ করবে না আমার সবাই ভুলে গেছে কি করা যায় ওই তাই বাড়িলাম বাড়ি দেখি কোনো কলা গাছ আছে নি নবদ্বীপে কিন্তু কলা গাছ নাই এটা কিন্তু নবদ্বীপের ঘটনা নবদ্বীপ গাছের কোনো কলা গাছ নাই অন্য খাটল গাছে পড়তো খাটল গাছের ডাল লামাইয়া খাটল গাছের পাতা পাইরা ধুইয়া ইয়ে দিয়া খাটি দিয়া বানাইছেন ছোট ছোট বাটিলাম এখন নবদ্বীপে সেই প্রচলন লইয়া গেছে এখন নবদ্বীপে কিন্তু গেলে ফেরত খাইবা আমরাও পাইছি ওই খাটল পাতা এখন যে বৃন্দাবন এবারে যে বৃন্দাবনে গেছি সেই মন্দিরে আমরাও গেছি 6-7টা মন্দির বাইরে যাওয়া লাগে খাটল পাতা থাকে মাঝে খাওয়া লাগে খাট মানে এই যে ভক্তির শ্রেষ্ঠ এখন কুটি রয়ে গেছে এটা এ 60টা গেট বয় পয়সা গেছি লাগে গেটে ভালাই যাওয়ার লাগে মানে যাওয়ার লাগে 60টা না মানে 50টা হলেও হয়ে যাব ওখান দর্শন করার লাগে এই ভক্তের যে মন্দির এটা ভক্তের মন্দির যেটা ভক্তের নাই ভক্তির মন্দির যেটা তখন আইনা নাকি দেওয়া আছেন 60টা ওখানটি ফাতা মেনে মিলে বলছেন তারা 14 জন ওখানে মিলে তারা 14 জন হয়ে গেছে মানে পঞ্চতত্ত্ব 5 জন সৈগুসলাম তারা হলে 14 জন ফাতা দিয়া নিয়ে ডেক তুলা দিয়ে নিয়ে ডেলে রাখলে দিয়েছে ডেকবার একটু তো আসতেন কোনো তুলসী পাতা নাই খাইলাও দেয়াতে নেইছে বাড়ি আইসেন খাওয়ার লাগে হয়েছেন একটু করে এখন আমার বাবা যেতাম 3 তালে দিয়ে আবার যান না তো তালে দিয়ে যান 3 তালে দিয়ে আবার গেছেন গিয়া তো মানে ফাতা মাঝ এক বিন্দুও নাই সব শেষ আমি একটা ভুল করলাম আমি বাবাজি কাছে জানার কথা বাবাজি বারবার কইছিল আমি জানলাম না কিচ্ছুই যদি জানতাম তো আজকে অভ্যাস থাকতাম মনে হয় কোন লাগে একটু থইয়া যাও আমি তো থইলাম না তখন এটা হলো কুচ্ছু হচ্ছে এখন না খারাপ তো দুষ্ট নাই দুষ্ট আমার এখন খাইয়া দেয়নি খাওয়াতে পেট ভরে গেছি বিকালের সময় কিন্তু লাগতো ফলভোগ এই মন্দিরে বিকালে ফলভোগ লাগতো বাস্তব ঘরে এই এখনো মহাপুরু যারা কৃপা করাইবেন ফলভোগ লাগতো জমিদারে দেওয়া মন্দির এটা বিকালে ফলভোগ লাগতো 3টার সময় তখন তো যেন একটু প্রসাদ পাই না মনে এই আবেগে একটু প্রসাদ পাইছেন দেখা যাবে দেখুন উঠছি পেট বই এত স্বাদ তখন করায় আমি তো নানি কোনোদিন রান্ধি না খিচুড়ি রাঁধছি মানে স্বাদ লাগছে তারা খাইলুকা কোনো অসুবিধা নাই এখানে অত কষ্ট হয়ে গেছে খাইলুকা হালকা আমি করি আমি একটু ঘুমাই থাকি এখানে মন্দিরে গিয়ে নাট মন্দিরে গিয়া হয়েছেন আমি একটু ঘুমাই থাকি মারার নাট মন্দিরতে কি হয়েছেন তোমরা 5 জন আছো এই যে ফল বাগান ওখানে গেটুটিতে আমি লাগাইতে পারতাম না আমি ঘুমাইতাম গেটগুলো লাগাইতে পারতাম না কেন এখন তো দুপুর সময় গরু বাছরে খাইলেও তোমরা আপনার দেখবাই ভাড়া দিবাই আমি ঘুমাই একটু রাত্রে ভাড়া দাঁড়াইব বিকাল সময় একটু ভাড়া দাঁড়ায় না রাত্রে ভাড়া দাঁড়াইব বিকালটা তোমরা দেখবাই ঘুমাই গেছে না আপনাকে ঘুমাই তখন সময় তারা তো ভাড়া দাঁড়ায় হুকুম হয়েছে একজন তো একজন ভাড়া দাঁড়া একজন ভাড়া দেড়া একজন তো একজন ভাড়া দেড়া মানে 10 মিনিট দিলে এই নেন এভাবে চলছে ওই জমিদার শুনছেন জমি বলে এই দিন আমরা মন্দির দিয়ে গেলাম বাবাজি বলে বৃন্দাবন গেছেন গিয়া এই মন্দির খারে দিলাম এই সেবা এত বড় নবজাতের সেবা এই মন্দির খারে দিয়ে গেলাম ওই দিন তাড়াতাড়ি ওই জমিদার আইসেন আইয়া দেখুন না নিয়ে নাক ডাকের ঘুমার সব খোলা বলে বাবাজি দিয়ে মন করল না বাচ্চা শিশুরও দেখা গেছেন গিয়া নাক ডাকের ঘুমার সব খোলা মন্দির কি তার ডাক্তার খবরই নাই কুম্ভকর্ণের মতো এই দেশই নাই ওখানে তামিল মন্দির তো বলে একটা ভক্তি দিয়ে এই মন্দিরে ভক্তি গিয়া তখন সামনের ঠাকুরও তার একজন নাই
পঞ্চায়েত তো মাঝে একজন নাই বলে আরে ইয়ে কি তৈল তারিখে ডেকাই এই শব্দ হইতে পারে আবার তাই চিন্তা করে স্বর্ণের মূর্তিগুলো আবার তাই আমি সামনে আইসি আইয়া যখন এই না শুনে ফাঁসের জন্য নাই ইয়ে কি বিপদের মাঝে বললো তাই মানে বারবার আর আইয়া যখন এই না শোন এই নাই মানে এইভাবে অত করতে করতে বাঁকা গেছি মানে 5-6 জন ভাবে বদলা বদলে গেছি কি একটু পরে তাই এ একটা কামড়া ধরছে উঠে জমি দেখে দিন বাবা গেছি সর্বনাশ আমি একটু ঘুমাই গেছিলাম গা বাবাজি গেছে বৃন্দাবন গেছে আমি 7 দিন লাগে সেবা চাইছি বলে আমি করবো আমি আমার পুকুরে গেছি তোমার কোনো তো বলাইয়া আমি তো তোমার ডাকলাম তুমি উঠলে না মন্দিরে গিয়ে দেখলাম প্রথম যখন গেলাম দেখলাম সামনে একজন আমার পঞ্চায়েত মাঝে একজন নাই আর 4 জন আছেন আটটু পরে গিয়া দেখি এই না আছেন আর একজন নাই এইভাবে 5 জন আমি দেখলাম এটার কোনো বেলকি দর্শন এটার কোনো বেলকি তো আমি বুঝতাম পারলাম না বলে আমার মাফ করে দিবা আমি নানি ঘুমাই গেছি তো আমি কইছিলাম বলে তোমার কাজ করো আমি তো ঘুমাই দিলাম শিশু মানুষ তখন তোমরা একজন তোমরা দিনের ভাড়াটা তোলা দিলে রাতে তো ভাড়া দাঁড়াইব কিতা আমি বাস্তব তে যাও নষ্ট হয়েছে না কিছু বাবাজি কিছু বুঝতে জমিদার কিছু বুঝতে পারে সব তো ঠিকই আছে কিতা করবা তাই বক্ত দিতে মাথার মাঝে আড়ি ঘুরে এই কিতা হইল তাই গেছে তখন তাই বিকালে উঠে তাদের ফল টল ভাইরা আনছেন ফল টল ভাইরা দায়ে জলে বাচ্চে আবার দিয়েছেন রাত বিকালে বগো তোমরা খাও বানাইয়া খাও তারা বানাইছেন খাইছেন সবাই করছেন আমার লাগে প্রসাদ রাখা হয় ফল টল রাখছেন খাইছেন রাত্রে বগো তাই বইব লাগাইছেন এইভাবে তারা দিয়ে চলছে 7 দিন পরে বাবাজি আইসেন কি উত্তম সেবা চলছে আর ডাকাইতরা কিতা করছে না প্রতিদিন দেখা লাগান তারা এই জন্য মন্দিরে অনেক গেছিল অনেক গিয়া দেখেন আমি এখানে একটাও নাই আবার দেখে মন্দিরের মাঝে সব ঠাকুর কিতা ওর মন্দিরের সব ঠাকুর দিকে হয়ে এ তো গেল না একবারও আমরা ওখানে বল মন্দিরের ঠাকুর কিভাবে এরা সুরে যে সুরে উঠতার সুরের মাথার বুদ্ধি নিয়ে তারা ও গেটের সামনে তারা বল 6 দিন 7 দিন ধরে বল বলে বাবা যাইলে বলে আমি মন্দিরে ঢোকার ব্যবস্থা তোমরা এখানে কোন জাদু রাখছো এখানে মাঝে তোমার রাধা মাধবের এমন শক্তি ধারণ এই সেবা তোমার নিয়োজিত হয়ে গেছে শিশু বালক রে সে ফালাই আইলো স্বর্ণের মূর্তিগুলো নদীর মধ্যে আমরা একটু পাইলাম না আবার তারা এখানে মাঝে আসলে আর আমরা চুরি করে নেওয়ার লাগে তারা সাধুর মধ্যে বেশ তারা সামনে বল আর চুরি করবার লাগে চুরি যেহেতু চুরি করবার লাগে করে ডাকাইতে তারা ডাকাইতে সুরারে তারা দেয় না বলে ডাকাইতে দলে কেন মাঝে সুরাই বেহম না আর তারা শেষ আর ডাকাইতে দলবে না ডাকাতির লাগে এরা তারা গেছে গিয়ে বিদ্যা গেছে গিয়া তারা যে ভগবান অন্যের সময় যে গেছে তারা চুরি করা লাগে ভগবান নে তারা ফাঁক পাই গেছে তো 7 দিন পরে আইসেন এত শর্টকাটে করা আমি সময় তো আমরা শীত লাগে না তখন তারা 7 দিন পরে তারা আইসেন বাবাজি আইসেন পরে এখানে ঢুকছেন বলতেন দৌড়িয়ে বাবাজি গরম জল কই রইরা দিয়ে আসে বিষয় কইল বাবাজি আমি কত ভুল করছি কত কিছু করছি আমি রাধা মাধব কত কষ্ট দিয়েছি বাবাজি আমার ক্ষমা করে দিবা এই সেই মানে তাই অন্ডগোল করা আমি জানো তুমি জল আনিয়া স্নান করাইতে গরম জল করতে আসে বেশি আমি তারা নদীতে স্নান করে আনছি ও তাই দুমে সব কিছু করা ফাগল মতো বাবাজি সব কিছু হয়েছে আমার ক্ষমা করে দিবা আমি নিজে বানাইতাম পারছেন তারা গায়ে তারা বানাইয়া হয়েছে আমি ফুল দুষে আমি নিজে দিতাম পারছেন তারা দিচ্ছে কই ফাগল হয়ে গেল থাকি জানি তাই বলিছি বইয়া কইছেন জানি তুমি আমি আজকে সেবা দিতে তুমি তোমার সেবা দেবো আজকে তোমার সেবা তুমি আজকে দেবো আজকে তো আমি একটু বিশ্রাম করতে পারি তুমি সেবা দিলে বলে ফেরা তুমি কালকে করবো মাথা তো গোবিন্দ চিন্তার বুদ্ধি না তোমার সাধারণ বুদ্ধি নাই বলে কি হয় তুমি তোমার সেবা করো না বাবা আমার দরকার ইয়ে পারতাম না তারা আমার উষা করবার চলো আর দিন তারা বানাইয়া খাইছে আসা বিষয় আজকে খাইবা নি আর খাইবা আমি না অসুস্থ বিছনাথ করে যাচ্ছেন বিছনাথ করে দরজা লাগাইতে ফাঁকাইতে চাইতেছেন তখন দেখলা এইভাবে তার আচরণ দেখা পরে দেখা যায় না দেখুন বাবাজি আমি যখন আমি একলা খাইতাম তখন আমি হয়তো আমার লাগে তো রাখার লাগে আজকে তো বেশি হইতে হইব আচ্ছা বাবা তুমি কইও তখন সেবা দিয়া করা বুক দিয়া করা তারা করা ওগো তোমরা মামারে নানি আর দিন তোরা দিতে নানি আজকে একটু বেশি দিয়ে করা আমার বাবাজি তো আইসিল কালকে থেকে তাই সেবা করা আমার আর লাগতো না ওদের একটু বেশি লাগছে যখন দরজা খুলছেন গিয়া তখন সব পাত খালি কিনারে কিনারে একটু বেশি বাবাজিকে টাস করে বসছেন ফরিয়া ফসন গিয়া এই রাখার শেষে ফোরতে পারছেন না ফোরতে দিয়েছেন না তুই ধন্য হইল রে রাখাল তুই ধন্য হইল রে তুই রাধা মাধবের উপযুক্ত সেবাই গেছি ধন্য হইল রে আমি সারা জীবন সেবা করলাম সারা জীবন পূজা করলাম
অর্চনা করলাম, আসে বিষয় করলাম, কত পাণ্ডিত্য করলাম, আমি একদিন দেখা পাইলাম না। আজকে তোরা যে আমার রাধা মাধবের সেবা লাগছে, তুই আমার ধন্য হল, তুই আমার জীবন সার্থক করবে, তার গলায় আইন জহরে দর্শন খানতে খানতে করে হা হা আমি, তুই আমার আমার তুই দীক্ষা দে যে তুই আমার গুরু হ, আমি তুমি তোর শিষ্য হই বলে। গুরুদেব তুমি এই কথা বলে আমার অপরাধ হয়ে গেছি, আমি আগেও বলছিলাম আমার গুরুদেবের যদি কোনো কোনো অনিয়ম হয়ে থাকে আমি আমার দ্বারা, আমার গুরুদেবে তুমি ইয়ে করো না, ও মা করে দেও, তারা দুসরা তোমার রে বাসু পশু তুই নি কিতা, তুই তো পশু না, তুই তো কিছু পণ্ডিত, তুই পশু আছে নয়, তুই তো পণ্ডিত না, তো পণ্ডিত তুই শিক্ষিত মানুষ হয়, মানে জানাশোনা মানুষ পণ্ডিত হয়, তুই তো শুদ্ধ বৈষ্ণব আচরণে, তুই বৈষ্ণব আচরণে তুই জগৎ পৌঁছে গেছিস গিয়া, তুই গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে গেছিস গিয়া। তোর আমি গোবিন্দের কাছে মিলিত হয়ে থেকে রাধা মাধব দর্শন করতে পারে, তোর চরণ সভা না বলা আমার তো নয় বলে। গোবিন্দ দর্শন করতে আমার কি কথা তুমি কই না গুরুদেব, আমি তোমারে তুমি কিতা চাও বলে, তুই যা চাইছো তাই চাই বলে, তুমি কি চাও কো আমার, তোর তোর এই রাধা মাধুর এত যত্নের সেবা, এত সেবা তুই কিভাবে করলে, আমরা তো একদিনও খাইলা না বলে, খেলে খাইতা না খাওয়ার লাগো, তারা ঘরে ঢুকা বলছেন তুমি আমার আমার বাবা যেহেতু তুমি খালকা থেকে তোমার এই ভোগ জেলার নাম দিয়ে তুমি খাইতে হইবা, তুমি তো মিশা কথা হই বলে, না রে আমি কোনোদিন মিশা কথা হই না বলে, তুমি খালকা থেকে তুমি ভোগ নিবেদন করবা, আমার মতো যদি না খায় তারা নিয়ে ফেলা এই মানিতে কোন বাবা, তুই তো খোঁজ না বাবা কোন না, অতদিন তাই ইয়ে করতে পারছি না, তুমি এনে বাড়িতে ফানি বইয়া বৃদ্ধ মাস বাড়িতে ফানি না, স্নান খাইতে হয়, ফুল তুলে দিতে হয়, একটু সাহায্য করলে দোষ হয়নি। আচ্ছা বাবা পরে দিন জল ঘুরে দেবে, ভোগ লাগাইছেন তাই তো শরণাচিত্তে ভোগ টুক লাগাইছেন, ভোগ দিয়েছো, তুমি তুমি রীতিমত ভোগ লাগাই নিবেদন হয়ে যাও, যাও বলে না তুমি লাগাও, তুমি আমার গুরুদেব, আমার গুরুদেব যদি দর্শন আমার গুরুদেব তো না খাই তো আমার লাগতো না, এই প্রাণ আমি ধ্বংস করে দেবে। গুরু অটল ভক্তি দীক্ষা করে তখন বলে তার গুরুদেব যে অটল ভক্তি না নিয়ে হয়েছে, আমরা আর দরকারই নেই হয়েছে, আমি যে আমি কেমন দিতে পারি আমার গুরুদেবে যদি যার দ্বারা আমি সেবা পাইলাম, যারে আমি যার কৃপায় আমি গোবিন্দ লাভ, তুমি আমার হাতে খাইলাই আর আজকে তুমি গুরুদেবে হাতে খাইতে না, আমার লাগতো না। তো পরে দিন ভোগ দিয়েছেন, দরজা খুলছেন, আমি দরজা খুলে আমি দেখো যাওয়া যায়, ঠিক 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 সবাই ভোগের হয়েছে, অর্ধেক অর্ধেক হয়ে গেছে, সবাই গ্রহণ করছে হয়ে যেতে হবে। ধন্য রে ধন্য রে মাধব দাস, ধন্য তখন হইলে হা হা এই সময় নাই এমন সময় দেখা তারা খুশিতে তারা আনন্দ তারা তখন দেখাইতে আসে, তারা দৌড়িয়েই সবার মাঝে দৌড়িয়ে হয়তো লাম্বাইয়া পড়তে বাবা জীবন মাঝে বলে, আমরা জীবন ধন্য করবো আজকে আমরা আস্থা জীবনটা হাতে করলাম। এই ঘটনা তোমার মূর্তি বলে আমি আবার ছিল, আমরা চুরি লাগিয়ে গেছিলাম, আর পানি মাঝে আমরা ডুবতে 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 আমরা প্রত্যেক শরীরে অসুস্থ হয়ে গেছি। আমরা এই দুয়ারা বড় 7 দিন ধরে আজকে আমার দীক্ষিত হয়ে আমরা